আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 25 ডিসেম্বর, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: প্রশাসনিক রদবদল, কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব বদলি, কাছাড়ের নয়া জেলা কমিশনার হলেন আয়ুষ গর্গ। অরুণোদয়ে ব্রাত্য বিধবা ও দুস্থ মহিলারা, জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি মান্নার। রাজনৈতিক দাবার চোখে উচ্ছেদ আতঙ্ক, অভিযোগে বিদ্ধ সুজাম আজমল শিবির। বুয়ালি আইটিআই সংস্কারে 2 কোটি টাকার কাজের শিলান্যাস বিধায়ক সাজুর। সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করছেন বিধায়ক, বললেন পরিমল শুক্লবৈদ্য। অবশেষে তারিণীপুরে ভারতমালা টিআরকে সংযোগী সার্ভিস রোড ঘিরে আসার আলো। নতুন 3 বিমান সংস্থাকে ছাড়পত্র দিল কেন্দ্র। প্রথম দ্বিতীয় শ্রেণী পদের চাকরিতেও এবার থাকবে 4 জনগোষ্ঠীর সংরক্ষণ, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। এবার থেকে প্রেমের বিয়েতেও অভিভাবকের সম্মতি বাধ্যতামূলক করতে চলেছে গুজরাট। অর্ডিন্যান্স আনার প্রস্তুতি বিজেপি সরকারের। প্রধানমন্ত্রী ঘোষিত সময়সীমা পেরিয়ে গেলেও হরঘর জল প্রকল্পে পূর্ণ হয়নি লক্ষ্যমাত্রা। এখনও 18.5% বাড়িতে পৌঁছায়নি পানীয় জলের কল। 2 দিন দিল্লিতে থাকলেই অসুস্থ হয়ে পড়ি, দূষণ নিয়ে নিজের সরকারকেই বিঁধলেন নীতিন গাডকারি। এবং সর্বশেষ খবরটি হলো, দেশে কমছে মিড ডে মিল দেওয়া স্কুলের সংখ্যা, 5 বছরে বন্ধ 84,000-এর বেশি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিজেপি শাসিত রাজ্যগুলি। এবারে শুনুন বিস্তারিত খবর। সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার প্রেক্ষাপটে আসাম সরকার রাজ্যে এক বড় প্রশাসনিক রদবদল করেছে। বদলির তালিকায় রয়েছেন কাছাড়ের জেলা কমিশনারও। তার স্থলাভিষিক্ত হয়েছেন শিবসাগরের জেলা কমিশনার আয়ুষ গর্গ। একই সঙ্গে কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদবকে বদলি করে শিবসাগরের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী খবর, অরুণোদয়ে ব্রাত্য বিধবা ও দুস্থ মহিলারা, জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি মান্নার। হাইলাকান্দি জেলায় সরকারের জনকল্যাণমূলক অরুণোদয় প্রকল্পের সুবিধা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমস্যার সৃষ্টি হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের ত্রুটিসহ বিভিন্ন প্রযুক্তিগত কারণে জেলার অসংখ্য যোগ্য সুবিধাপ্রাপকের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকছে না। পাশাপাশি বহু প্রকৃত দরিদ্র ও অভাবী মহিলা এই প্রকল্পের আওতা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে রয়েছেন। এই সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং বঞ্চিতদের তালিকাভুক্ত করার দাবিতে হাইলাকান্দির অতিরিক্ত জেলা কমিশনারের দ্বারস্থ হলেন জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি মান্না খান চৌধুরী। অতিরিক্ত জেলা কমিশনারের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে মান্না খান চৌধুরী জেলার বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি জানান, বহু দরিদ্র ও বিধবা মহিলা যারা এই প্রকল্পের জন্য বিশেষভাবে যোগ্য, তাদের নাম রহস্যজনকভাবে তালিকা থেকে বাদ পড়েছে। আবার যাদের নাম তালিকায় রয়েছে তাদের অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার কারণে দীর্ঘ সময় ধরে টাকা ঢুকছে না। ফলে সরকারের এই মহৎ প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। মান্না খান চৌধুরী জেলা প্রশাসনের কাছে দাবি জানান, যেসব মনোনীত সুবিধা প্রাপকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তাদের সমস্যাগুলো চিহ্নিত করে অবিলম্বে তা সমাধান করতে হবে। এছাড়া একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত দরিদ্র বিধবা ও দুস্থ মহিলাদের নতুন করে তালিকাভুক্ত করে তাদের অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রদান করতে হবে। এদিন তিনি এই দাবি সম্বলিত একটি স্মারকপত্র অতিরিক্ত জেলা কমিশনারের হাতে তুলে দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। পরবর্তী খবর, রাজনৈতিক দাবার চোখে উচ্ছেদ আতঙ্ক, অভিযোগে বিদ্ধ সুজাম আজমল শিবির। দক্ষিণ হাইলাকান্দির ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চলে 522টি পরিবারকে দেওয়া উচ্ছেদ নোটিশ এখন কেবল প্রশাসনিক স্তরে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে এক জটিল রাজনৈতিক সমীকরণে। সামনেই বিধানসভা নির্বাচন, আর এই উচ্ছেদ আতঙ্ককে কেন্দ্র করেই এখন হাইলাকান্দির রাজনৈতিক ময়দানে শুরু হয়েছে তীব্র কাদা ছুড়াছুড়ি। একদিকে উচ্ছেদ রুখতে মরিয়া তৎপরতা, অন্যদিকে একে রাজনৈতিক ষড়যন্ত্র ও ভোটের বৈতরণী পার হওয়ার কৌশল হিসেবে দেখছে বিরোধী শিবির। কাটলিচুড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিশাল গাড়িবহর নিয়ে দুর্গম দামফুরা গ্রামে উপস্থিত হওয়া এবং সেখানে নাগরিক সভা করাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত।
বিরোধী পক্ষ বিশেষ করে রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর ও আব্দুল কালাম মজুমদারের অভিযোগ এটি একটি পরিকল্পিত নাটক। তাদের দাবি বিধায়ক সুজাম নিজেই নেপথ্যে থেকে সরকারকে উস্কানি দিয়েছেন যাতে বন বিভাগ এই নোটিশ জারি করে। আর নোটিশ জারির পর তিনি সংখ্যালঘুর ত্রাতা সেজে মানুষের সহানুভূতি কুড়োতে চাইছেন। বিরোধীদের মতে আগে আসামের বহু জায়গায় অমানবিক উচ্ছেদ চললেও এআইইউডিএফ তা রুখতে ব্যর্থ হয়েছে। এখন হঠাৎ 13 জন বিধায়ক নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার যে হুঙ্কার সুজামুদ্দিন দিচ্ছেন তা বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের জুজুর বয়ে দেখিয়ে নিজের পক্ষে টানার এক সুনিপুণ ব্লু প্রিন্ট ছাড়া আর কিছুই নয়। জহির উদ্দিন লস্কর বলেন, এই রাজনৈতিক ষড়যন্ত্রের একটি বড় দিক হল বিজেপি এবং এআইইউডিএফের কথিত গোপন সমঝোতা। রাইজর দলের নেতাদের দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চাইছেন কংগ্রেস এবং রাইজর দলের জোটকে দুর্বল করতে এআইইউডিএফকে ফের প্রাসঙ্গিক করে তুলতে। আলগাপুর কাটলিজোড়া কেন্দ্র এবার এআইইউডিএফ মুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে দেখে বিজেপি সরকার উচ্ছেদের তাস খেলছে বলে বিরোধীদের অনুমান। এতে একদিকে যেমন সরকার তার নীতি বাস্তবায়ন করবে, অন্যদিকে সুজামুদ্দিন লস্কর বা মৌলানা বদরুদ্দিন আজমলের দল সংখ্যালঘুদের কাছে ফের হিরো হওয়ার সুযোগ পাবে, যা মূলত বিরোধী জোটের ভোট ব্যাংক ভাগ করারই এক কৌশল। তাদের মতে উচ্ছেদ অভিযান রুখে দিতে পারলেই সংখ্যালঘু মুসলমান ভোটারদের কাছে সুজামুদ্দিনের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। কিন্তু বিরোধীদের পাল্টা দাবি গত কয়েক বছরে সংখ্যালঘু ভোটারদের সুরক্ষা দিতে ইউডিএফ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যখনই অন্য কোনো দল বা নেতা এই বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চায় তখনই বিধায়ক ক্ষুণ্ণ হন, যা তার একচাটিয়া আধিপত্য রক্ষার মানসিকতাকে ফুটিয়ে তোলে। জহির উদ্দিন আরও বলেন, দুবড়িতে রকিবুল হোসেনের বিশাল জয় এবং রাজ্যে কংগ্রেসের নতুন করে উত্থান বদরুদ্দিন আজমলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। জহির উদ্দিন লস্করের মতে বিরোধীদের এই জয়যাত্রা রুখতেই আজমলের ইঙ্গিতে সংখ্যালঘুদের উপর এই নির্যাতন শুরু হয়েছে। তাদের কৌশল হলো মানুষকে বুঝিয়ে দেওয়া যে এআইইউডিএফ ছাড়া তাদের কোনো গতি নেই এবং রকিবুল হোসেন বা কংগ্রেস তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। এই তত্ত্বটি প্রতিষ্ঠিত করতে পারলেই ইউডিএফের পুনরুত্থান সম্ভব হবে বলে তারা মনে করছেন। তাদের বক্তব্য থেকে আরও উঠে এসেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিরোধী জোটকে দুর্বল করতে এআইইউডিএফকে দাবার গুটি হিসেবে ব্যবহার করছেন। পরবর্তী খবর, কাটিগড়ার লাইফলাইন হিসেবে পরিচিত টিআরকে সড়কের সঙ্গে ভারতমালা সড়কের সংযোগী সার্ভিস রোড ঘিরে অবশেষে আসার আলো দেখলেন স্থানীয় জনগণ। সাম্প্রতিক সময়ে এই সড়ক নির্মাণের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার এনএইচআইডিসিএলের প্রকৌশলী এবং ভারতমালা প্রকল্পের ঠিকাদার সংস্থা জনডুক ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির শীর্ষ কর্তারা তারিণীপুরে এসে সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিভাগীয় কর্তারা স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকাবাসী অত্যন্ত যুক্তিপূর্ণ ও সুস্পষ্টভাবে কেন এই স্থানে একটি সংযোগী সার্ভিস রোড জরুরি তা তুলে ধরেন। স্থানীয়দের বক্তব্যে উঠে আসে ভারতমালা সড়কটি টিআরকে সড়ক অতিক্রম করলেও সার্ভিস রোডের অভাবে পূর্ব কাটিগড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ কার্যত যোগাযোগ বিচ্ছিন্নতার মুখে পড়ছেন। এতে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন যাতায়াতে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। জনগণের বক্তব্য গুরুত্ব সহকারে শুনে এনএইচআইডিসিএল এবং সংশ্লিষ্ট বিভাগীয় কর্তারা স্থানীয়দের দাবির সঙ্গে সহমত পোষণ করেন। তারা আশ্বাস দেন বিষয়টি বিভাগীয় পর্যায়ে তৎপরতার সঙ্গে বিবেচনা করে তারিণীপুরে ভারতমালা সড়কের সঙ্গে টিআরকে সড়কের সংযোগী একটি সার্ভিস রোড নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, এর আগে প্রায় 5 শতাধিক মানুষের স্বাক্ষর সংবলিত স্মারকপত্র এনএইচআইডিসিএলের শিলচর কার্যালয়ে জমা দেওয়া হয়। স্মারকপত্রে স্পষ্টভাবে দাবি জানানো হয়, তারিণীপুর তৃতীয় খণ্ড এলাকায় যেখানে ভারতমালা সড়কটি টিআরকে সড়ককে ক্রস করেছে সেখানে অবিলম্বে একটি সংযোগী সার্ভিস রোড নির্মাণ করতে হবে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সংযোগস্থলে কোনো কার্যকর উদ্যোগ না থাকায় পূর্ব কাটিগড়ার তারিণীপুর, ফুলবাড়ি, শিয়ালটেক, শিবনারায়ণপুর, গোবিন্দপুর, উত্তর তারিণীপুর, বোয়ালিপাড়, দুধপুর, শান্তিপুর, হারাংপাড় সহ বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পরবর্তী খবর, সাম্প্রতিক বিমান বিপর্যয়ের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধীরা বারবার ইন্ডিগোর একচেটিয়া ব্যবসা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই অবস্থা কি এবার বদলাবে? কারণ নতুন 3 সংস্থাকে উড়ানোর জন্য ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।
আগামী বছরই ভারতের আকাশে উঠতে পারে ওই নতুন 3 সংস্থার বিমান। বর্তমানে ভারতের বিমান পরিষেবা বাজারের সিংহভাগ ইন্ডিগোর দখলে। সেই কারণেই ডিজিসিএর পাইলটদের বিশ্রাম সংক্রান্ত নির্দেশিকা পালন করতে বিপদে পড়ে টিম ইন্ডিগো। একই কারণে হেনস্থার শিকার হন দেশ বিদেশের হাজার হাজার যাত্রী। এই অবস্থায় 3 সংস্থা শঙ্খ এয়ার, আল হিন্দ এয়ার এবং ফ্লাই এক্সপ্রেসকে সক্রিয় করতে উদ্যোগী হল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এর মধ্যে শঙ্খ এয়ার আগেই ছাড়পত্র পেয়েছিল। সূত্রের খবর, আগামী বছরেই যাতে ভারতের আকাশে উড়ান দেয় এই 3 সংস্থার বিমান, সেই বিষয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্র। পরবর্তী খবর, এবার থেকে প্রেমের বিয়েতেও অভিভাবকের সম্মতি বাধ্যতামূলক করতে চলেছে গুজরাট। পালিয়ে বিয়ে আর নয়, প্রাপ্তবয়স্ক হলেও প্রেমের বিয়ের ক্ষেত্রে বাবা মায়ের সম্মতি বাধ্যতামূলক করতে চলেছে গুজরাট সরকার। বিজেপি শাসিত রাজ্যে এই সংক্রান্ত একটি অর্ডিন্যান্স আনার প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। আইন কার্যকর হলে অভিভাবকদের অনুমতি ছাড়া প্রেমের বিয়ে নথিভুক্ত করা যাবে না। সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে পালিয়ে বিয়ে, বিয়ের নামে প্রতারণা এবং পারিবারিক বিরোধের ঘটনা বেড়ে যাওয়ায় নতুন আইনি কাঠামোর প্রয়োজনীয়তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। সেই দাবিকেই মান্যতা দিয়ে গুজরাট মন্ত্রিসভায় প্রস্তাব পেশ করা হয়েছে। অনুমোদন মিললে দেশ জুড়ে এই ধরনের আইন প্রণয়নে গুজরাটই হবে প্রথম রাজ্য। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, প্রেমিক প্রেমিকা পালিয়ে বিয়ে করলেও যদি দুপক্ষের অভিভাবকের সম্মতি না থাকে তাহলে সেই বিয়ে রেজিস্ট্রেশন করা যাবে না। বিয়ের নথিভুক্তিকরণের আগে পাত্রপাত্রীর মা বাবাকে বাধ্যতামূলক নোটিশ পাঠানো হবে। নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে তাদের মতামত জানাতে হবে। পাশাপাশি বিয়ের রেজিস্ট্রেশন হবে শুধুমাত্র পাত্রীর আধার কার্ডে উল্লেখ থাকা ঠিকানার কাছাকাছি কোনো রেজিস্ট্রেশন অফিসে। উল্লেখযোগ্যভাবে রাজ্যে ইতিমধ্যেই তথাকথিত লাভ জেহাদ আইনের মাধ্যমে ভিন্নধর্মী বিয়ের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন এই উদ্যোগের ফলে প্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রেও অভিভাবকদের ভূমিকা আরও জোরদার হতে চলেছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। পরবর্তী খবর, দেশ জুড়ে মিড ডে মিল দেওয়া স্কুলের সংখ্যা ক্রমশ কমছে। রাজ্যসভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জয়ন্ত চৌধুরী জানিয়েছেন, 2020-21 শিক্ষাবর্ষে দেশে মিড ডে মিল দেওয়া স্কুলের সংখ্যা ছিল 11.19 লক্ষ। 2024-25 সালে তা কমে দাঁড়িয়েছে 10.35 লক্ষে। অর্থাৎ 5 বছরে বন্ধ হয়েছে 84,453 স্কুল, যা মোটের উপর 7.5% হ্রাস। সরকারি হিসাবে দেখা গিয়েছে এই সময়ে সবচেয়ে বেশি স্কুল বন্ধ হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। শুধু উত্তরপ্রদেশে একাই বন্ধ হয়েছে 25,361টি স্কুল। 2020-21 সালে রাজ্যে মিড ডে মিল দেওয়া স্কুলের সংখ্যা ছিল 1.67 লক্ষ, যা 2024-25 সালে কমে দাঁড়িয়েছে 1.41 লক্ষে। মধ্যপ্রদেশে বন্ধ হয়েছে 24,704টি স্কুল, আর আসামে 9,321টি স্কুল বন্ধ হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে এই সংখ্যা কমেছে মাত্র 2,156। প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির সঙ্গে যৌথভাবে স্কুলে রান্না করা গরম খাবার সরবরাহ করে। প্রথম শ্রেণীর আগে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য বছরে প্রায় 220 দিন এই খাবার দেওয়া হয়। বর্তমানে দেশে 10.35 লক্ষ স্কুলে প্রায় 11 কোটি পড়ুয়া নথিভুক্ত রয়েছে। প্রতিদিন মিড ডে মিল খায় প্রায় 8.5 কোটি শিশু। অতিমারির সবচেয়ে স্কুল বন্ধের হার সবচেয়ে বেশি ছিল। 2021-22 সালে এক বছরে কমেছে 35,574 স্কুল। শুধু উত্তরপ্রদেশেই বন্ধ হয়েছিল 25,197টি স্কুল। বাংলায় সেই সময় একটি স্কুলও বন্ধ হয়নি। পরবর্তী বছরগুলিতেও স্কুল বন্ধের দ্বারা অব্যাহত থেকেছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।